তো জয় হিন্দ বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের এসএসসি হিন্দি গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অনেক শব্দকে নিয়ে এক শব্দ। এটাকে ইংলিশে ওয়ান ওয়ার্ড বলা হয়, যেখান থেকে তোমরা কিছু না হলেও দুটো কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 4টে নাম্বার। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য আমি টপ 50 কোশ্চেন আমি নিয়ে এসেছি। ঠিক আছে, 50টা, কারণ তোমাদের বুঝিয়ে বলতে 50টা কোশ্চেনে অনেক সময় লেগে যাবে, এবং যদি তোমাদের রেসপন্স ভালো পাওয়া যায় বা পাই, তাহলে কিন্তু আমি পার্ট 2 আমি তোমাদের জন্য আবার নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং যাদের অনেক শব্দকে নিয়ে এক শব্দ বা বাক্যাংশকে নিয়ে এক শব্দ যাদের সমস্যা হয়, ভুল হয়, মুখস্থ করতে পারো না, বুঝতে পারো না, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, অঙ্ক গোদ মে সোনেবালা। আচ্ছা, আমি আগেই তোমাদের পর্যায়বাচী যে বুঝিয়েছিলাম, অনেক কোশ্চেন এখানে কিন্তু পর্যায়বাচী রিলেটেড পেয়ে যাবে, অর্থাৎ রিলেটেড বলতে কি মানে মিনিং, একটা কোশ্চেন দিয়ে তোমাদের 2-3টে কোশ্চেন আমি করে দেবো এখানে। ঠিক আছে, যেমন দেখো অঙ্ক, অঙ্ক গোদ, গোদ অর্থাৎ কি কোল, আমরা যে মায়েদের কোলে থাকি সে কোলকে বোঝানো হয়। ঠিক আছে, তো অঙ্ক মে সোনেবালা মানে কোলে শুলে তাদের কি বলা হয় হিন্দিতে, অঙ্ক সাই। এক কথায় অর্থাৎ অঙ্ক মে সোনেবালা কো ক্যা कहते অঙ্ক সাই, বা গোদ মে সোনেবালা কো ক্যা कहते অঙ্ক সাই। ঠিক আছে, তো অঙ্ক মানে হচ্ছে গোদ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো করে বুঝে নেবে, একটা কোশ্চেন বুঝতে পারলে তোমার 2-3টে কোশ্চেন এখান থেকে ইয়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। যেমন পর্যায়বাচী অঙ্ক, অঙ্ক যদি পর্যায়বাচী আসে, তুমি কী করবে, গোদ অর্থাৎ কোল। ঠিক আছে, গোদ অর্থাৎ কোল, অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও, 2 নম্বর, जो अंड से जन्म लेता है उसे क्या कहते हैं, अंडोज। আমি তোমাদের এই কোশ্চেনটা আগেও করেছি, মনে করে দেখো। অন্ডজ অর্থাৎ পক্ষী, পাখি, চিড়িয়া, চিড়িয়ার পর্যায়বাচী কিন্তু অন্ডজ হবে, যেহেতু পাখিরা কিন্তু ডিম থেকে জন্ম নেয়। ঠিক আছে, তো जो अंड से जन्म लेता है, अंड, अंडे से, जो अंडे से जन्म लेता है उसे अंडोज कहता है। ক্লিয়ার? তো দেখেছো একটা কোশ্চেন থেকে তোমার কিন্তু দুটো কোশ্চেন চলে আসছে, দেখেছো? তো তারপরে দেখো আমাদের 3 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, मन में अपने आप उत्पन्न होने वाली প্রেরণা, অত্তপ্রেরণা বা অন্তঃপ্রেরণা বলতে পারো। তো মন মে মানে আমাদের মনে কোনো প্রেরণা আসছে, কল্পনা, যাই হোক কিছু আসছে, প্রেরণা বলছে, তাই না? মন মে আপনি আপ উৎপন্ন হনে वाली প্রেরণা। ঠিক আছে, তো নিজের মনে অটোমেটিক একটা প্রেরণা উৎপন্ন হচ্ছে, সেটাকে কী বলা হয়, অতপ্রেরণা। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাদের সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় আসবে, টপ 50 কোশ্চেন বেছে বেছে নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো কি বলছে, 4 নম্বর কোশ্চেন, গুরুকে সাথ ইয়া সমীপ রেহানেওয়ালা ছাত্র, অর্থাৎ কি বলছে, গুরুর সাথে যে ছাত্র থাকে, সাথ গুরুর সাথে রেহানেওয়ালা ছাত্র উসে কি कहते हैं अंतेवासी। ঠিক আছে, তো গুরুর সাথে এরকম এই কোশ্চেনগুলো আসা কোশ্চেন। ঠিক আছে, তো গুরুকে সাথ रहने वाला या गुरु के समीप रहने वाला छात्र उसे अंतेवासी कहते हैं। আর একটা তোমার কথা বলে দিচ্ছি, এই যে সমস্ত তোমাদের যেগুলো আমি পড়াচ্ছি, এই সেম এইগুলো তোমরা কিন্তু বর্তনীতে পেয়ে যাবে। অন্তেবাসী ইম্পর্টেন্ট একটা বর্তনী, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তো একটা জায়গা থেকে তোমাদের দেখো কত দিক দিয়ে লাভ হচ্ছে, পর্যায়বাচী পেয়ে যাচ্ছ, অনেক শব্দগুলি এক শব্দ পেয়ে যাচ্ছ, আচ্ছা আবার বর্তনী পেয়ে যাচ্ছ, মানে একটা কোশ্চেন থেকে 3 রকম কোশ্চেন তুমি সলভ করতে পারছো। তো অবশ্যই এই বর্তনীটা দেখে নিও। नेक्स्ट क्वेश्चन देखो, 5 नंबर, किसी पद्य के अंतिम अक्षर से नया पद्य आरंभ करने का खेल अंत्याक्षरी। भेरी इम्पोर्टेंट বর্তনী এটা, অন্তাক্ষরী ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অন্তাক্ষরী আমি ছড়ি বলছি, এটা উচ্চারণ ছড়ি হয়, তো অন্তাক্ষরী হয় আমাদের বাংলায়, অন্তাক্ষরী। তো এটা দেখে নিও। আর কি বলছে, কৃষি পদ্য, গল্প পদ্য মানে তোমরা শুনেছো না, তো বলছে কৃষি পদ্যকে অন্তিম, অর্থাৎ কোনো পদ্যর লাস্ট লাইনের সঙ্গে আবার নতুন একটা পদ্য তুমি শুরু করে দিলে, তো সেটাকে সেই খেলাটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অন্তাক্ষরী। ঠিক আছে, তো অন্তাক্ষরী স্পেলিংটা কিন্তু দেখে নিও, বর্তনী ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বর্তনী আসবে, এবং অনেক শব্দগুলো এক শব্দ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আসবেই, বর্তনী চলে আসবে বা তোমার অনেক শব্দগুলো এক শব্দ চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমার 6 নম্বর কোশ্চেন, জো কাহা না যা সকে মানে যেটা বলা যায় না, সেটা কি অকথনীয়, মানে যেটা কথায় প্রকাশ করা যায় না, অকথনীয়। ওকে, 7 নম্বর, জিসকে পাস কুছ ভি না হো অকিঞ্চন, অর্থাৎ নির্ধন, মানে যার কাছে কিচ্ছু নেই, গাড়ি বাড়ি ঘর পরিবার কিচ্ছু নেই, গরিব। তো এটাকে কি বলা হয়, জিসকে পাস কুছ ভি না হো, কুছ ভি অকিঞ্চন। এটা কিন্তু বর্তনীতে আসা কোশ্চেন, অকিঞ্চন, অ কয় হস্যি দন্ত ন চ দন্ত ন, অকিঞ্চন। ঠিক আছে, এই কিন্তু এগুলো সব দেখে নিয়ে তোমরা বর্তনী, এরপর যখন বর্তনী ক্লাস করবো তুমি দেখে নেবে এই এগুলো আছে কি নেই তুমি দেখে নেবে। ঠিক আছে,
একদম এইগুলো কমন বর্তনীতে আসবেই, তো এগুলো এখান থেকে তোমরা দেখে নাও, স্মার্ট স্টাডি করো, স্মার্ট অল্প দিনে বেশি নাম্বার কীভাবে পাবে এরকমভাবে পাবে, ঠিক আছে। এরপরে দেখো, जिसकी गहराई या था का পাতা না লা সকে, অগাধ অথাহ, ঠিক আছে, বলছে যার গভীরতা বোঝা যায় না, ঠিক আছে, গভীরতা বোঝা যায় না সেটাকে কি বলে, অগাধ বা অথাহ বলে, ঠিক আছে। ওই যে তোমার মনে পড়ে আমি বিলম করেছিলাম গেহেরা ছিচলা, ঠিক আছে, সেটা কিন্তু অথাহ ছিচলা, বোঝা গেল। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, পর্বতকে উপর কি সমতল ভূমি, পাহাড়ের ওপরে যে সমতল জায়গাটা থাকে না, সমতল ভূমি, সেটা কি বলে, অধিত্যকা বলে, অধিত্যকা। এটা কিন্তু কনফিউজ কোশ্চেন পাবে, এখানে কিন্তু আরেকটা অপশান দেওয়া থাকে, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে বুঝে নাও, পর্বতকে উপর কি সমতল ভূমি হয়, আবার পর্বতের মাঝে একটা জায়গা থাকে সেটাকে কি বলে, এটাও একটা কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, এটাকে বলা হয় উপত্যকা, আর এটাকে অধিত্যকা। তো ভালো করে বুঝে নেওয়া, সমতল ভূমি মানে অধিত্যকা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 10 নম্বর, জিসকা কই নাথ মালিক না হো। আচ্ছা, আমরা অনাথ কাকে বলি, অনাথ বলি যার ঘর নেই, পরিবার নেই, কিছু নেই, মানে যার কেউ নেই আর কি, তাকে আমরা অনাথ বলে থাকি, কিন্তু হিন্দিতে ব্যাপারটা কিন্তু আলাদা। কেমন ব্যাপারটা আলাদা, জিসকা কই নাথ, আচ্ছা নাথ মানে কি বলতো, নাথ অর্থাৎ মালিক, ঠিক আছে, মালিক বা স্বামী বলা চলে, কিন্তু নাথ মানে স্বামী হয়, মানে হাজব্যান্ড, ঠিক আছে। আবার দেখো কি বলছে, জিসকা মালিক না হো, তো তোমাকে কিন্তু এরকম কোশ্চেন যদি আসে, জিসকা মালিক না হো উসে কিয়া कहते हैं, তখন কিন্তু অনাথ হয়ে যাবে, কিন্তু ওখানে কিন্তু আরও অনেক রকম অপশান থাকবে, কিন্তু কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে মালিক না হো কিন্তু অনাথ হবে, বা জিসকা কই নাথ না হো অনাথ হবে, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, जिसकी उपमा ना की जा सके, ঠিক আছে, ওকে उसे अनुपम कहते हैं, जिसका उपमा ना की जा सके उसे अनुपम कहते हैं, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন, সামান্য ইয়া ব্যাপক নিয়মকে বিরুদ্ধ বাদ, ঠিক আছে, বলছে হালকা এবং খুব নিয়মের বিরুদ্ধে, ঠিক আছে, মানে তুমি কোনো নিয়মের বিরুদ্ধে কাজ করছো, কিছু করছো, তো সেটা কি বলে, অপবাদ, ठीक है। सामान्य या व्यापक नियम के विरुद्ध बात को क्या कहते हैं, अपवाद कहते हैं। नेक्स्ट 13 नंबर क्वेश्चन, जो पहले ना हो रहा हो या ना हुआ हो उसे क्या कहते हैं, অভূতপূর্ব, মানে যেটা আগে কোনো দিন হয়নি সেটাকে সেটাকে কি বলে, অভূতপূর্ব বলে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে নিয়ে এসেছি, এগুলো আসবে, ভালো করে পড়ে নাও, বারবার বলছি। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর, जो किसी पर অভিযোগ লাগায়ে, অভিযোগী, মানে তুমি কারোর প্রতি মানে তুমি অভিযোগ করছো, ঠিক আছে, ও মেরেছে, ও অন্যায় করেছে, ও এই মানে কারোর প্রতি তুমি অভিযোগ করছো, সেটাকেই বলছে হিন্দিতে কিসি, जो किसी पर অভিযোগ লাগায়ে উসে অভিযোগী कहते हैं, বোঝা গেল, অভিযোগী, মানে তুমি লাগাচ্ছ বলে তুমি অভিযোগী, ঠিক আছে। আমি হিন্দিতে বলছি, উচ্চারণটা এরকমই হবে, অভিযোগী হবে, অ্যাকচুয়ালি বাংলায় অভিযোগী হবে, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন দেখো, जो ভেদা ইয়া তোরা না যা থাকে, বলছে যেটা ভেদা চেনা যায় না অথবা ভাঙা যায় না সেটা কি বলে, অভেদ্য বলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর, জিসনে মৃত্যু কো জিত লিয়া হো, মৃত্যুঞ্জয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাকে অনেক শব্দগুলি, এক শব্দ ইম্পর্টেন্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু বর্তনী, মৃত্যুঞ্জয় বর্তনী কিন্তু পরীক্ষায় আসে, আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে তোমরা যারা প্র্যাকটিসের দাও ভালো মতো, তারা কিন্তু ভালো মতো বুঝতে পারবে যে মৃত্যুঞ্জয় বর্তনী আসে কি আসে না, ঠিক আছে। বলছে যে মৃত্যুকে জিতে নেয় তাকে মৃত্যুঞ্জয় বলে, ক্লিয়ার। দেখো আমি কোনো বন্ধুরা টিচার না, মাস্টার না, ঠিক আছে, তো আমি চেষ্টা করি তোমাদের হেল্প করার, ঠিক আছে, যে আমি তোমাদের যে চ্যাপ্টারগুলো আমার যেটুকু নলেজ আছে, আমি তোমার চেষ্টা করি যে আমার ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হোক, ঠিক আছে। তোমরা কম সময়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝে নাও, যেগুলো থেকে পরীক্ষাতে আসবে, এটুকুই আমার মানে আমার উদ্দেশ্য, ঠিক আছে। কোনো আমি টিচার মাস্টার না বন্ধুরা, যে আমি তোমাদের ভালো মতো পড়িয়ে দেবো, এই করবো সেই করবো, আমার সেরকম ক্ষমতা আমি নেই। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আমি চেষ্টা করি সবসময় তোমাদের হেল্প করার, ঠিক আছে। তার জন্য রাত জেগে 1টা 2টো অবধি এই সমস্ত রেডি করে তোমার জন্য ক্লাস নিয়ে আসি আমি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 17 নম্বর, কি বলছে, পুলিশ ইয়া সেনা মে ন্যায় ভর্তি জবান। আচ্ছা, তোমরা যখন নতুন ভর্তি হবে, এই 2025-এর যে রিক্রুটমেন্টটা চলছে, এটাই যে এক্সাম হবে 1 মাস পরে, তো তোমরা ভর্তি হয়ে যাবে, তারপরে তোমাদের কী বলবে, রং রুট, ঠিক আছে, মানে সেনাতে প্রথম ভর্তি জবানগুলোকে কী বলে, রাং রুট, তোমরা এই কথাটা ইউজ শুনতে পাবে, তোমরা যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবে, হিন্দিতে যে স্যাররা কথা বলবে তখন কিন্তু বলবে রং রুট, ঠিক আছে। তো ভালো, এটা কিন্তু পড়ে নিও, তোমাদের সঙ্গে রিলেটেড, এটা তোমরা আগামী দিনের জবান সোলজার, ঠিক আছে।
তারপরে দেখো নেক্সট কোশ্চেন, বাচ্চों को थपकी देते हुए सुलाने का गीत। অর্থাৎ একটা জিনিস বুঝে দেখো, বাংলাতে বলছি, ছোটোবেলায় ঘুমানোর সময় যে গান গাওয়া হতো না, মারা যে গানগুলো গিয়ে ঘুমাতো, সেটাকে আমরা কি বলি? লোরি। অ্যাকচুয়ালি বাংলায় কি বলে জানি না, গান গিয়ে শোনাতে এটা আমি জানি, কিন্তু এটা হিন্দিতে কি বলে? লোরি। ঠিক আছে, অর্থাৎ বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় যে গান গাওয়া হয় তাকে কিন্তু লোরি বলা হয়। তো বাচ্চোকে থাপকি দিতে হয়ে, থাপকি বলতে বুঝতে পারছো, পিঠে এরকম চাপড়া দেয় পিঠে আর ঘুম পাড়ানোর চেষ্টা করে, থাপকি দিতে হয়ে सुलाने का गीत लोरी कहते हैं। বোঝা গেল? अच्छा, नेक्स्ट क्वेश्चन, वो स्त्री या मादा पशु जो संतान उत्पन्न करने में असफल हो। অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি কি না, মাজা, তো ওটাকে বান্ধিয়া বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলছি বর্তমানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নোট করে নিও বা দেখে নিও একটু, বাস এইটুকুই। ঠিক আছে, এই কোশ্চেনটা বুঝতে পারলে আশা করি। বাংলায় আমরা বলি না যে ভাজা, তো এটা হিন্দিতে বান্ধিয়া হবে। जो स्त्री या मादा पशु जो संतान उत्पन्न करने में असफल हो। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর, जिसे जीत लिया गया हो। ঠিক আছে, অর্থাৎ যাকে জিতে নেওয়া হয়েছে তাকে কি বলছে? বিজিত। অবশ্যই এই কোশ্চেনটা তোমাদের কিন্তু কনফিউজ কোশ্চেন হবে, ওর জন্য কিন্তু কোশ্চেনটা নিয়ে আসা। এখানে কিন্তু আরও অনেক রকম অপশান থাকবে, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি হবে বিজিত। जिसे जीत लिया गया हो उसे বিজিত कहते हैं। नेक्स्ट क्वेश्चन দেখে নাও 21 নম্বর, কানুন का रूप देने के लिए प्रस्तुत किया गया प्रस्ताव या मसौदा। ঠিক আছে, तो कानून का रूप देने के लिए प्रस्तुत किया गया प्रस्ताव या मसौदा को क्या कहते हैं? विधेयक। विधेयक। ঠিক আছে, বিধেয়ক कहते हैं। ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কনফিউজ কোশ্চেন, অবশ্যই দেখে নিও। এখানে অন্য কিছু অপশন থাকলে কিন্তু সেটা রাইট করার সম্ভাবনা বেশি রয়েছে তোমাদের, তার জন্য বলছি বিধেয়কটা ভালো করে দেখে নিও। কারণ আমরা বিধেয়ক তো জানি না, বিধায়ক অর্থাৎ কি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এমএলএ, এমএলএ। ঠিক আছে, তো অবশ্যই এটা বুঝে নিও, বিধেয়ক বিধেয়ক পাশাপাশি রয়েছে কিন্তু, ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর, पर से অনুচিত সম্বন্ধ রাখনে वाला ব্যভিচারী, যেটাকে আমরা বলি কি? পরকীয়া। পরকীয়া। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আনার কারণ আছে। প্রথম কথা হচ্ছে তোমাদের ব্যভিচারী, এই যে স্পেলিংটা দেখছো বর্তনী, এটা বর্তনী কোশ্চেন আসে। সেকেন্ড কথা হচ্ছে এইটা কোশ্চেন মানে ওয়ান ওয়ার্ডে কোশ্চেন কিন্তু এটা আসে, মানে দুরকমভাবে কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে, ওর জন্য কিন্তু নিয়ে এসছি। ঠিক আছে, নেক্সট দেখো, বো जो शक्ति या देवी की उपासना करता है শক্ত, অর্থাৎ যে পুজো আর্চনা করে। ঠিক আছে, যেটাকে আমরা সাধু বা অন্য কোনো কিছু বলে থাকি। ঠিক আছে, তান্ত্রিক মান্ত্রিক বলে থাকি। তো কি বলছে? वो जो शक्ति या देवी की उपासना करता है उसे शक्त कहते हैं। ঠিক আছে, शक्त তালবস্য একা তয়ে ক, শক্ত, শক্ত कहते हैं। ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এগুলো, অবশ্যই ভালো করে বুঝে নিও, পড়ো, আনকমন কোশ্চেন। নেক্সট দেখো, দো ধারাও ইয়া নদী, নদীও কে মিলনে কা স্থান। তো দুটো নদী যেখানে মিলে সেটাকে কি বলা হয়? সেটাকে সঙ্গম বলা হয়, সঙ্গম। ক্লিয়ার? নেক্সট দেখো 25 নম্বর, সেনা কা वो भाग जो सबसे आगे रहता हो। আমি আগে সেনাকে দিয়ে তোমাদের করালাম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রং রুট, তাই তো? রং রুট বাংলায় লিখে দিই, আচ্ছা রং রুট। আর এটা কি বলছে? সেনা কা वो भाग जो सबसे आगे रहता है, অর্থাৎ সেনার যে ভাগ, যেটা মানে যে দেখা গেলো একটা ব্যাচ সেটা সবার আগে থাকে, সেই আগে যে ব্যাচটা থাকে সেটাকে কি বলা হয়? হারাবল বলা হয়, হারাবল। হারাবল এটা হিন্দিতে। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, जो हाथ से लिखा गया हो হস্তলিখিত, এইগুলো কিন্তু আসবে, হস্তলিখিত, পাণ্ডুলিপি। ঠিক আছে, তারপরে দেখো 27 নম্বর কোশ্চেন, মালা ইয়া হিত চাহনে বলা, অর্থাৎ তোমার কেউ খারাপ চাই, ভালো চায় না, তো খারাপ চাওয়ার তাকে কি বলে? হিতেশী। এটা ইম্পর্টেন্ট বর্তনীর ক্ষেত্রে, এটাও ইম্পর্টেন্ট বর্তনীর ক্ষেত্রে। ঠিক আছে, আমি তোমাদের বললাম না একটা কোশ্চেন দিয়ে 2-3টে কোশ্চেন করিয়ে দেবো, তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যারা দেখবে তারা কিন্তু খুব এইটা থেকে অনেক হেল্প হবে তার। ঠিক আছে, নেক্সট দেখো, হাতি কি পিঠ পর রাখি জানে বালি চকি হদা, অর্থাৎ তোমরা যারা হাতিতে উঠেছো তারা জানো যে হাতির উপরে ওঠার পরে যেটা বসার জায়গা থাকে, বা যারা বসনি ওঠোনি তারা তো সিনেমা দেখেছো বা অরিজিনাল চোখের সামনে দেখেছো, তো সেই যে গদিটা থাকে না তাকে কিন্তু বলা হয় হদা। এমনটাই যেমন ঘোড়া পিঠে একটা থাকে, সেটাও কিন্তু একটা নাম রয়েছে, কিন্তু হাতির পিঠে যেটা নাম রয়েছে সেটা কিন্তু হদা বলা হয়, হদা, হয়কা দয়াকা হদা। ঠিক আছে, অবশ্যই দেখে নিও। আর হিতেশী এটা কিন্তু তোমরা বর্তনীটা দেখে নিও। নেক্সট 29 নম্বর কোশ্চেন, आत्मा और ईश्वर से संबंध रखने वाला आध्यात्मिक, বলছে আত্মা, আত্মা
ঠিক আছে, বারবার বলি আত্মা বলি না, আত্মা। তো আত্মা আর ঈশ্বর, আত্মা আর ভগবানের সঙ্গে সম্বন্ধ যারা রাখে তাকে কি বলা হয়? আধ্যাত্মিক। আধ্যাত্মিক বর্তনীটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই দেখে নিও। नेक्स्ट देखो 30 नंबर क्वेश्चन, एक देश द्वारा दूसरे देशों से वस्तुओं का मांगा जाने। আমি কোশ্চেনে তোমাদের আয়াত নিয়াত পড়ালাম কিসে? বিলম শব্দে পড়ালাম, মনে করে দেখো বিলম, বিলমে পড়েছিলাম না আয়াত কাকে বলে নিয়াত কাকে বলে, আসলো কোশ্চেনটা, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম সেদিনকার যে আয়াত কাকে বলে নিয়াত কাকে বলে। তো কি বলছে? এক দেশ দ্বারা दूसरे देशों से वस्तु का मांगा जाने वाला, ঠিক আছে? বা তার মানে বস্তু আসা, ঠিক আছে, মানে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কথা কিন্তু বলা হয়েছে। জিনিস আসলে সেটাকে আয়াত বলা হয়, আর জিনিস পাঠালে সেটাকে নিয়াত বলা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, जो আলোচনা কি যোগ্য হো, মানে যেটা আলোচনা করার যোগ্য সেটা কি বলে? আলোচ্য। ইম্পর্টেন্ট, বর্তনী দেখে নিও। তারপরে দেখো, वो क्लार्क, वो क्लार्क जो आशुलिपि शॉर्ट हैंड जानता हो, आशुलिपि जो आशुलिपि जानता हो বা শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ডটাকেই, শর্ট হ্যান্ড হচ্ছে ইংলিশে, তো শর্ট হ্যান্ড এটাকে মানে वो क्लार्क जो आशुलिपि जानता हो उसे आशुलिपिक कहते हैं। आशुलिपिक বর্তনীটা ইম্পর্টেন্ট, দেখে নিও। নেক্সট দেখো 33 নম্বর, जिससे বিশ্বাস या दिलासा दिया गया हो, আশ্বস্ত বর্তনী ইম্পর্টেন্ট, দেখে নিও। মানে যাকে বিশ্বাস এবং ভরসা দেওয়া হয়েছে তাকে কি বলছে? আশ্বস্ত। তারপর শয়েবদ শয়ত, আশ্বস্ত, ঠিক আছে, ইম্পর্টেন্ট বর্তনী প্লাস ওয়ান ওয়ার্ড। 34 নম্বর কোশ্চেন, দেশ মে বিদেশ সে মাল আনে কি ক্রিয়া? আয়াত আগেই বলে দিয়েছি তোমাদের এগুলো, আর দেখে নিও একবার, তাহলেই মুখস্থ হয়ে যাবে। নেক্সট দেখো, বালক সে বৃদ্ধ তক, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ, কি বলছে? আবাল বৃদ্ধ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো, ইন্দ্রিয় কো বশ মে রাখনে वाला, এই কোশ্চেনটা মানে 2-3বার পর পর এসেছে, এবারও হয়তো আসবে। তো ইন্দ্রিয় কো বশ মে করনে वाला মানে তুমি ইন্দ্রিয়, ইন্দ্রিয় হচ্ছে 5টা হয়, যাই হোক তুমি ইন্দ্রিয়কে বশে করে ফেলেছো, তো সেটা কি বলছে? ইন্দ্রিয়া জিত, মানে তুমি ইন্দ্রিয়কে জিতে নিয়েছো, বা সিম্পল ব্যাপার, ঠিক আছে। তো ইন্দ্রিয় মে, ইন্দ্রিয় কো বশ মে করনে वाला সে ইন্দ্রিয়া জিত कहते हैं। নেক্সট দেখো, जो इंद्रियों की पहुंच से बाहर हो, तो इंद्रियातीत कहते हैं, বলছে যেটা ইন্দ্রিয়র বাইরে, ঠিক আছে, পৌঁছ সে বাহার মানে সে অবধি যেতেই পারে না, তো কি বলছে? ইন্দ্রিয়াতীত। তো তীত অর্থাৎ বাইরে, বোঝা গেল, ইন্দ্রিয়াতীত। তারপরে কোশ্চেনটা কি বলছে? 38 নম্বর কোশ্চেন, জিসকি ইস্পা ইয়া ইচ্ছা কি গাই হো। আচ্ছা, ইস্পা ইচ্ছা তোমাদের বলেছি আমি, ওই মনোকামনা, লোভ, মানে ইচ্ছা একটি। তো ইস जिसकी इस्पा या इच्छा की गई हो इसे কি স্পিত कहते हैं। স্পিত কিন্তু বর্তনী ইম্পর্টেন্ট, দেখে নিও। নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেন, উপর কি ওর উছলা ইয়া ফেকা হওয়া, উৎক্ষিপ্ত, মানে কোনো দেখা গেলো আমরা যে কোনো খেলাধুলা করি, ক্রিকেটের কথাই বলছি আমি, কোনো বল ওপর দিকে ছুঁড়ে মারলাম, তো এই ওপরের ছোড়াটাকেই বলা হয় উৎক্ষিপ্ত, ঠিক আছে। নেক্সট দেখো 40 নম্বর, जिस पर किसी काम का उत्तरदायित्व हो उसे उत्तरदायी कहते हैं। जिस पर किसी काम का उत्तर মানে কোনো কাজের দেখা গেলো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কি বলছে? সেটাকে উত্তরদায়ী বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট 41 नंबर क्वेश्चन, सूर्य जिस पर्वत के पीछे निकलता है उसे उदयाचल कहते हैं। অর্থাৎ আমরা সবাই জানি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তো বলছে সূর্য জিস পর্বত মানে সূর্য যে পর্বতের পিছন থেকে ওঠে সেটাকে কিন্তু উদয়াচল বলা হয়। দেখো কোশ্চেনটা কিন্তু আনকমন, সূর্য জিস পর্বতকে পিছিয়ে নিকালতা হয়, এটাকে কিন্তু উদয়াচল, সেই পর্বতের নাম উদয়াচল। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও। নেক্সট কোশ্চেন, জো উপর কাহা গায়া হো, উপযুক্ত, মানে দেখা গেলো তুমি একটা এরকম লাইন পড়ছো, তো এটা উপরে লেখা আছে, এখানে কিছু লেখা আছে, তো বলছে কি যে উপর কাহা গায়া হো মানে উপরে বলা হয়েছে, এটাকে উপযুক্ত বলা হলো, ঠিক আছে, এরকম। নেক্সট দেখো, সূর্যোদয় সে পেহলে কা সময়, অর্থাৎ আমরা যেটাকে ভোরবেলা বলে থাকি, যেটা সময় 4টে 5টা, যে সময় সূর্য ওঠার আগে, সেই মুহূর্তটাকে কি বলছে? উষাকাল। উষাকাল किसे कहते हैं? जो सूर्योदय से पहले का समय को उषाकाल कहते हैं। नेक्स्ट, উপর কি ওর জানে বলা মানে উপরের দিকে যে উঠছে বা যাচ্ছে, বা আমরা এরকমভাবে উপরের দিকে, এই যে উপরের দিকে যাচ্ছি, তো এটাকে কি বলছে? ঊর্ধ্বগামী। এটা কিন্তু বর্তনী ইম্পর্টেন্ট, দেখে নিও। ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী কিসে कहते हैं? উপর কি ওর জানে वाला को ঊর্ধ্বগামী कहते हैं। এবার দেখো 44 নম্বর কোশ্চেন, ইস লোক সে সম্বন্ধ রাখনে वाला ये এহলৌকিক, অর্থাৎ এই যে আমাদের যে আমরা যেখানে বসবাস করছি মানে পৃথিবী, মানে এই আমাদের কি আকাশ আর পাতাল হয়, বা এই লোক অর্থাৎ যেখানে আমরা বাস করছি পৃথিবী, মানে এই
ইহলোক সে সম্বন্ধ রাখনে वाला এহলোকে कहते हैं আর এহলৌকিক এটা কিন্তু বর্তনী ইম্পর্টেন্ট। নেক্সট 45 जिसका संबंध उपनिवेश या उपनिवेशों से संबंध है उसे औपनिवेशिक कहते हैं। এইটা কিন্তু তোমাদের বর্তনী দেখে নিও প্লাস ওয়ান ওয়ার্ড অর্থাৎ অনেক শব্দ গেলে এক শব্দ দুটো দুভাবে কোশ্চেনটা আসার সম্ভাবনা পুরোপুরোভাবে রয়েছে। নেক্সট जिसका संबंध उपन्यास से हो হ্যাঁ औपन्यासिक ঠিক আছে औपन्यासिक। তো দেখো এখানে কিন্তু এগুলো তোমরা কনফিউজ করে যাবে। দেখো এটা দেখো जिसका संबंध उपनिवेश से उपनिवेश से हो और যে औपनिवेशে কে আতে মানে উপনিবেশ সঙ্গে औपनिवेशिक চলে আসলো। আর এখানে কি বলছে উপন্যাস, তো উপনিবেশ উপন্যাস কিন্তু পাশাপাশি চলে যাচ্ছে, তো কনফিউজ এগুলো হবেই তোমরা। আর কনফিউজ যেন না হও সেরকমভাবে তোমরা পড়ো, যে কীভাবে কনফিউজ হবে না, ভালো করে পড়ো, বারবার পড়ো, লিখে নিয়ে পড়ো, ঠিক আছে। নেক্সট দেখো जो विधि या कानून के विरुद्ध हो অর্থাৎ তুমি কোনো কানুন অর্থাৎ কোনো নিয়মের বা আইনের বিরুদ্ধে কাজ করছো সেটা কি বলছে অবৈধ। আমরা বলি না গ্যার কানুনি, গ্যার কানুনটা হিন্দি ভাষা অ্যাকচুয়ালি, তো আমরা বলি কানুনের বিরুদ্ধে, তো সেটাই হচ্ছে অবৈধ। অবৈধ কথাটা কিন্তু মানে অবৈধ এটা কিন্তু বর্তমানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্পেলিং দেখে নিও ভালো করে। নেক্সট কি বলছে চন্দ্র মাসকে কিসি পক্ষ কি আটভি তিথি অষ্টমী। অষ্টমী আমরা দুর্গাপুজো অষ্টমীটাই শুনে আসছি বা অনেকে এই অষ্টমীটা জানো, কিন্তু অষ্টমী কথাটা মানে কি বলছে চন্দ্রমাসকে কিসি পক্ষ কি আটভি তিথি, তো চন্দ্র মাসের আটভি তিথিকেও অষ্টমী कहते हैं। সিম্পল ব্যাপার, এগুলো আসবে, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে মনে হচ্ছে ইজি কোশ্চেন কিন্তু এগুলো আসবে, আর ইজি বলে হালকাভাবে নিও না, ঠিক আছে। কিছু কিছু সময় সময় ওই আর দুই চার কত মানে 2 আর 2 কত হয় সেটা কিন্তু পরীক্ষায় ভুল করে আসে, ঠিক আছে। তো পরীক্ষার জায়গাটা আলাদা হয় বন্ধু, আর বাড়ির জায়গাটা আলাদা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 49 নম্বর কোশ্চেন जिस ড্যাশ जिस रोग का ठीक होना कठिन हो অসাধ্য कहते हैं, মানে যে রোগটা ঠিক হওয়ার খুব কঠিন, যেমনটা তোমাকে আমি কি বলবো ক্যান্সারে বলি, ঠিক আছে, ক্যান্সার এটা ঠিক হওয়া কঠিন তোমরা সবাই জানো, তো এটাকে অসাধ্য বলা হয়। কিন্তু রিসেন্ট শোনা গেল যে রাশিয়াতে নাকি ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু আবিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক ভালো খবর, আগামী দিনে আমাদের ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল আশা করি হয়ে যাবে। তো এই ব্যাপারটা বুঝতে পারলে তো, মানে যে রোগটা ঠিক হওয়া মুশকিল সেটাকে কিন্তু অসাধ্য বলা হয়। অসাধ্য বর্তনীটা কিন্তু দেখে নিও। আজকের লাস্ট কোশ্চেন 50 নম্বর আকাশ কো চুমনেবালা গগন চুম্বি বর্তনী ইম্পর্টেন্ট, কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের বেশি না 50টা কোশ্চেন করালাম, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোশ্চেনগুলো 2-3 রকমভাবে পড়িয়ে দিলাম, তাতে তোমাদের উপকার হলো কি হলো না জানিও, ঠিক আছে। তো আগামী সরি এটা কিন্তু পার্ট 2 নিয়ে আসবো ভাবছি, এখনও কোশ্চেন অনেক রয়েছে, ঠিক আছে। পার্ট 2 নিয়ে আসবো, তো অবশ্যই আমাকে জানিও যে তোমরা পার্ট 2 চাও কি চাও না, ঠিক আছে। তো যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।